আমরা যাদেরকে মোবাইল জার্নালিস্ট হিসেবে জানি না, তারাই কিন্তু এই পুরো জুলাইয়ের আজ পর্যন্ত আমাদের যত ডকুমেন্টেশন আছে তার 90% পিছনে কারিগর হলো এই মোবাইল জার্নালিস্টরা। তারা এগুলোকে ডকুমেন্ট করেছে, তারা এগুলোকে সংরক্ষণ করেছে এবং নিজের এবং পরিবারের জীবনের রিস্ক নিয়ে, কারণ তাদের তো কারো বেগম পাড়ায় বাসা নাই আছে, তাদের কারো লন্ডনে 237টা বাড়ি নাই, তাদের কারো অন্য দেশে কোনো ঠিকানা নেই, তাদের পরিবারকে তারা তাদের বা সন্তানদেরকে অন্য দেশে পড়িয়ে এখানে রাজনীতি করার রিস্ক অথবা কোনো কাজের রিস্ক তারা নিতে পারে না, কিন্তু তারা তাদের পরিবারকে একটা বড় বিপদের সম্মুখে রেখে তারা রাস্তায় নেমে এসেছে। তারা প্রত্যেকটা অনাচার, প্রত্যেকটা অত্যাচার একদম পাশে থেকে ডকুমেন্ট করেছে। আমরা এটাও দেখেছি যে জার্নালিস্টরা ছবি তুলছিল, দেখে তাদের দিকে তাক করে করে বুলেট মারা হচ্ছিল, এটা আমরা দেখেছি। এবং এভাবেই কিন্তু আমরা জার্নালিস্ট শহীদ হয়েছে 6 জন, কিন্তু কতজন আহত হয়েছে, কতজন সেই রাবার বুলেট অথবা আহতর চিহ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা কি তার খোঁজ করেছি? আমাদের একটা আশা ছিল কি যে এই যে জার্নালিস্টরা তাদের আমাদেরকে আমাদের যেরকম ল এনফোর্সমেন্ট বাহিনীতে একটা কিন্তু সুরক্ষা প্যাকেজ আছে, যে ওনারা যদি অন ফিল্ড কমব্যাটে মারা যায় তারা বিভিন্ন প্যাকেজ পায়, তাদের পরিবারটা যেন অন্তত খেয়ে পরে বাঁচতে পারে, সেই প্যাকেজটা পায়। আমাদের আশা ছিল কি যে এই দাবিটা কিন্তু উঠেছিল যে জার্নালিস্টদের সুরক্ষা আইন তৈরি করা, যেন তারা কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করলে তারা নিজেদের সুরক্ষাটা পেতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, আমরা কয়েকদিন আগে দেখেছি বগুড়াতে 2 জন জার্নালিস্টকে আইন বহির্ভূতভাবে উঠিয়ে নেওয়া হয়েছে, তাই না? তাহলে সেই সুরক্ষাটা এখনো পর্যন্ত এই সাংবাদিকদেরকে দেওয়া হয়নি। আমাদের ইন্টারিমের সময় আমার মনে হয় যে কয়টা কমিশনের প্রতিবেদন ছিল তার মধ্যে মিডিয়া কমিশনের প্রতিবেদনটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল। এই যে একটা রেকমেন্ডেশন গুলো ছিল, এই রেকমেন্ডেশন গুলো যদি অ্যাকচুয়ালি আনা হতো এবং এটাকে অ্যাপ্লাই করা হতো তাহলে সাংবাদিকদের সুরক্ষা আমরা আগের থেকে অনেকটাই বেটার পেতাম। কিন্তু আমরা কিন্তু এখানে কোনো ধরনের পদক্ষেপ দেখিনি। আমরা শুধু দেখেছি রাষ্ট্রীয় পয়সা খরচ করে, অনেক টাকা খরচ করে রেকমেন্ডেশন গুলো তৈরি করা হয়েছে, কিন্তু রেকমেন্ডেশনের কোনো অ্যাপ্লিকেশন আমরা দেখিনি। তাহলে দিন শেষে ফলাফল তো শূন্য, তাই না? তা আমি আমাদের আজকে ডায়াস থেকে, কারণ আজকে আমরা এসেছি আমাদের সাংবাদিক ভাইদের ত্যাগ তিতিক্ষা এবং জুলাইয়ে তাদের একদম চাক্ষুষ যে অভিজ্ঞতা সেগুলো শুনতে, তাই আমি আমার জুলাইয়ের অভিজ্ঞতা নিয়ে কিছু বলবো না। আমি শুধু বলবো যে আমরা অ্যাজ আ পার্টি আমরা চাই আপনাদের সুরক্ষা আইন প্রণয়ন করা হোক, আপনাদের সুরক্ষা যে আমাদের ল এনফোর্সমেন্টের জন্য যেরকম কমব্যাট প্যাকেজ আছে আপনাদের জন্য সেরকম প্যাকেজ করা হোক। সবাই চাই যে সাংবাদিকদেরকে এই অভয়টা দেওয়া হোক যে তারা তাদের